আজকে আমরা চলে আসলাম শ্রীমঙ্গল ভ্রমণে। এখানে শ্রীমঙ্গল ভ্রমণ, শ্রীমঙ্গল খুবই সুন্দর জায়গা। চলে আসলাম আপনাদেরকে চিড়িয়াখানা দেখাইতে। শ্রীমঙ্গলে একটা চিড়িয়াখানা আছে, শুনলাম খুবই সুন্দর। এটার ভিতরে নাকি অনেক ধরনের পশু পাখি আছে। তো আজকে দেখাইতে আসলাম, আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন, প্রথমেই দেখা হয়ে গেল এক কিউট বানরের লগে। এটা খুবই কিউট ছিল গাইস, একদম সুন্দর। ও মাই গড, আমাকে দেখতেছে। ওয়াও, এই তুমি কি করো? তো আজকে আপনাদেরকে দেখাবো, দেখেন খুবই সুন্দর সুন্দর জায়গা আছে। আর আমার এটার ভিতরে ঢুকার পরে আমার মনে হইতেছে আমি যেন কোথায় চলে আসছি। আমার খুবই ভালো লাগতেছে, বুঝছেন? তো আপনারা অবশ্যই আসবেন শ্রীমঙ্গলে। এই যে চিড়িয়াখানাটা অবশ্যই মিস করবেন না। এই দেখেন বানর কিভাবে লাপালাপি করতেছে। তো এখনো পর্যন্ত যারা যারা লাইক কমেন্ট করেন নাই, লাইক কমেন্ট শেয়ার করে ফেলেন। সামনে আরো অনেক সুন্দর সুন্দর জিনিসগুলো দেখতে পাইবেন। এই যে দেখেন, আমরা এখন সাপ দেখাইতেছি। এইটা হলো অজগর সাপ, খুবই মোটা, বড়, একদম দেখতে অ্যানাকোন্ডার মতন লাগতেছে, বুঝছেন? আপনারা যারা আসবেন, এমনি তো বললে তো আর আপনি বুঝতে পারবেন না, বাস্তবে দেখলে বুঝতে পারবেন। এই যে দেখেন, পুরোটা নিয়ে এইটা বসে আছে, ঘুমিয়ে আছে। তো আমরা অনেক চেষ্টা করলাম ওকে জাগাতে, কিন্তু ঘুমাতে মানে এরকম ঘুমে দিছে কি বলবার। ওই যে আরেকটা দেখেন, ওইটা লম্বা হয়ে মানে পুরোটা উপর নিয়েই ঘুমিয়ে আছে। তো আসলাম, ওইগুলা মনে হয় খুবই বোরিং সময় কাটাইতেছে। আপনারা আসবেন, তাহলে ওনারা ওইগুলাও আনন্দ পাবে, ঠিক আছে? তো লাইক কমেন্ট শেয়ার করে ফেলেন। এই যে দেখেন, এখানে আরেকটা ঘুমিয়ে আছে। এখানে তিনটা আছে, তিনটা মিলে তো এখানে খেলাধুলা করতে পারে, কিন্তু না, ওনারা ঘুমিয়ে আছে। এই না, উঠবে না। অনেক চেষ্টা করলাম, উঠে নাই। তো তারপরে আরো অনেকগুলো আছে জিনিস। এই চিড়িয়াখানাটায় আইসা আমার খুবই ভালো লাগতেছে, আসলাম। তো শ্রীমঙ্গল ভ্রমণটা খুবই ভালো লাগলো আমাদের কাছে। আপনারা যারা যারা আসবেন, অবশ্যই চিড়িয়াখানায় ঘুরতে আসবেন, ঠিক আছে? আর এইখানে উপরে লেখা আছে এই সাপ নিয়ে, এটার বিস্তারিত ভাবে সবকিছু লেখা আছে। এখানে গবেষকরা আসছিল, ওনারা নিয়ে লিখে গেছে। এখানে আবার আরেকটা সাপ আছে, ওই যে শঙ্খ সাপ, নাকি শঙ্খনীয়। এটা খুবই ভয়ঙ্কর, সেই জন্য এটাকে একটা ছোট্ট কাঁচার ভিতরে রেখে দিছে। তো আপনারা দেখতে পাইতেছেন, ওই যে দেখেন, খুবই সুন্দর দেখতে, সুন্দর যেমনটা এরকম বিষাক্ত, তাই ওইটাকে এত ছোট একটা কাঁচার ভিতরে বন্দি করে রেখেছে। এই যে শান্তিপ্রিয়, ও মাই গড, খুবই বিউটিফুল, শান্তিপ্রিয় একটা হরিণ। এগুলা তো খোলামেলা ভাবে আছেই, আর খুবই শান্তিতে জীবন যাপন করতেছে এই চিড়িয়াখানার ভিতরে। এই যে দেখেন, তো এখানের মনোরম পরিবেশ, খুবই সুন্দর জায়গা। মনে হইতেছে যে এখানেই এগুলার লগে মানে রয়ে যায়। এই যে দেখেন, এখানে মেজর জেনারেল আব্দুল, উনি এখানে আসছিল, আইসা গবেষক করে গেছে। এই যে ওইটার লগে অনেকক্ষণ কথা বললাম, কথা বলে খুবই ভালো লাগলো। তো এটা বলতেছে যে আমি খাওয়া দাওয়া করতেছি, এখন আপনার লগে কথা বলতে পারবো না। এটা খুবই সুন্দর। শিংগুলো দেখেন, প্রচুর লম্বা, অনেক সুন্দর ভাবে এগুলা দুইটা আঁকা বেঁকা ভাবে আছে, গাছের ডালের মতন একদম। কালারটা আমাদের খুবই ভালো লাগলো। হরিণটাকে ধরলাম। গাইস, সামনে আরো অনেক কিছু দেখতে চলেছেন। আর এখানে অবশ্যই অনেকগুলো নিয়ম আছে, এই নিয়মগুলো আপনাদের মানতে হবে। এখানে পশু পাখিদেরকে বিরক্ত করা যাবে না, ওগুলা ঘুমিয়ে থাকলে বিরক্ত করা যাবে না বেশি একটা। আর এটা হলো একটা বানর, বানরের মধ্যে অনেক প্রজাতির আছে। এটা অনেকটা লেজটা অনেক লম্বা, ঠিক আছে? এইগুলার লেজ অনেক লম্বা, আবার চশমার মতন চোখের ধারে সাদা হয়ে আছে বলে মূলত বলতে পারি না। আর এটা হলো শকুন, এটা মনে হয় সম্ভবত শকুনি। এটা অনেক বড়, অনেক বড় পাখি। তো এইটা দেখেন, এইটা মনে হইতেছে পুরো আমার মতোই। অনেকের লোকের কথা বললাম যে এটা কি, তারপর ওনারা বললো মনে হয় উট পাখি, উট পাখি মনে হয়। তো এটা উট পাখি, অনেক বড়। আর এটা আমি মনে করছিলাম যে বিলুপ্ত প্রাণী শকুন, কিন্তু এটা উট পাখি। অনেকের লোকের কথা বললাম, তো ওনারা বলছে যে এটা উট পাখি। আমরা সামনে শকুন দেখতে চলেছি। এই যে দেখেন, এগুলো বিলুপ্ত হয়ে গেছে, বর্তমানে দেখতে পাইবেন না এগুলো শকুন। তো ওনারা বলছে যে এগুলো শকুন অনেক বড়, এগুলো প্রায় এখন সচরাচর দেখতে পাইবেন না। এগুলা অনেক বাংলাদেশে তো বিশেষত দেখা যায়ই না। চিড়িয়াখানা বা অনেক পর্যটক জায়গায় গেলে এগুলা দেখতে পাওয়া যায়। এখানে আসলাম, দেখলাম অনেক বছরের পুরনো শকুন, খুবই ভালো লাগলো। আমার দিকে তাকাই না, ইনসাল্ট করে, কি বলবো। আপনারা আইসেন, আপনাদের লগে ওই পশু পাখি কথাবার্তা বলবে, খুবই ভালো লাগবে। আর এখনো লাইক কমেন্ট শেয়ার যারা যারা করেন নাই, অবশ্যই করে ফেলেন, কারণ সামনে আরো অনেক কিছু দেখতে চলেছেন। খুবই সুন্দর মনোরম পরিবেশ, আমার খুব ভালো লাগছে, কি বলবো আর, অনেক ভালো লাগছে। এখানে অনেক ধরনের পশু পাখি আছে,
অনেক ধরনের পশু পাখি আছে, এগুলা বলে বোঝানো যাবে না, আপনারা আসলেই দেখতে পাবেন। এগুলো মনে হয় সম্ভবত বক। ও খুবই সুন্দর বকগুলা। আবার কি যেন খাইতেছে, সবগুলোকেই খাবার দিতেছে, খাবার দিয়ে রাখতেছে। আমরা এখন যাইতেছি, এইটা হলো আপনার, এইটা সম্ভবত মনে হয় তিতি মুরগি আমরা বলি, যেটা মোরগ। তো আপনাদের বাসায় কি বলে এটা আমি জানি না, এটা আমাদের বাসায় তিতি মুরগি বলে। আপনাদের বাসায় কি বলে ওইটা কমেন্টে বলে যাবেন অবশ্যই। এগুলা অনেক বড় হয় আর খুবই বড়। আর এখানে আছে মনে হয় অনেকগুলো পশু পাখি আছে, এখানে অনেকগুলো পশু পাখি আছে। এগুলার কালার গুলো আমার দ্বারা খুবই ভালো লাগছে, নীল কালারের মধ্যে খুবই ভালো লাগছে। তো এই যে দেখেন এখানে আর একটা আছে, এখানে হলো আপনার ওইটা বের হয়ে যাইতেছে, বুঝলাম না কি বের হলে তো কি সুন্দর, আমার কাছে খুবই ভালো লাগছে। এখন চলে আসলাম ইগলের কাছে, এটার কথা আমার সারা জীবনই মনে থাকবে। এগুলো যে তীক্ষ্ণ নজর, মাই গড, আমি তো ইপনোটাইজ করে ফেলছি। আমি দেখেন আমি যে এরকম করি ওইটা ওই দিকেই তাকাই, আমি যেমন ভাবে দেই মোবাইলটা ওই দিকেই যাই। তো আমি এটাকে ইপনোটাইজ করে ফেলছি। আপনারা আসবেন, আইসা দেখবেন যে ইপনোটাইজ করতে পারেন নাকি। এখানে অনেকগুলো সিল আছে, অনেকগুলো ইগল আছে। তো অনেকগুলো ইগল আছে, যাই হোক এটার লগে অনেক মজা করলাম। এখন আপনাদেরকে আরো অনেক কিছু তো দেখাতে হবে, এটা অনেক বড়, আসবেন দেখবেন, এটা অনেক বড়। ওই যে চিড়িয়াখানা যিনি মালিক ওনার সাথেও আমাদের কথা বলা হয়েছে, ওনার কাছে পারমিশন নিয়ে আমরা ভিডিওটা করছি। তো আপনারা আইসেন, এইটা হলো বড় সিল, এটা বড় একটা ঈগল পাখি। এটারও নজরটা খুবই তীক্ষ্ণ আমার মনে হচ্ছে, কিন্তু এটা দাঁড়িয়ে যাইতে আমার ভয় করতেছে, আটকা কোন সময় এসে আমাকে ধরে ফেলবে শুনে। আর এখানে চলে আসলাম কিউট মেয়েদের মতো একদম খরগোশের কাছে। এগুলা দেখতে খুবই সুন্দর, খুবই কিউট ও সো বিউটিফুল, কি বলবো। যাই হোক, তারপরে আবার চলে আসলাম এখানে, এটা হলো কাটাস, নাম হলো কাটাস, উলু কাটাস না কি বলে আমি বলতে পারি না। এটা মানে এটা দাঁড়িয়ে যাওয়ার পরে একটা কিরকম একটা স্মেল পেলাম, সেটা বলার মতন না। যাই হোক, এটার কাছ থেকে চলে যাই। এটা ভাবতেছে যে কি বলি, আমি কিছু তো বুঝে না। এই যে দেখেন মোবাইলটা নেওয়ার জন্য পাগল হয়ে যেতেছে। এইটার লোকে অনেক মজা করলাম। এখানে পশু পাখিটি গুলো সবই মানে আমার কথা ভাষা বুঝে মনে হয়। এই যে এখন চলে আসলাম, এটা হলো ময়না পাখি। ও এইটা অনেক কথা বলে, কি বলবো, এইটা মানে মানুষের মতো কথা বলতে পারে। লাস্ট বা আমি নেক্সট যে সময় চলে আসি ওই সময় এটা আমার লোকে কথা বলছে ময়নাটা। ওইটা ইন্ডিয়া থেকে নিয়ে আসছে ওনারা, ইন্ডিয়া থেকে আসছে। এটা বাংলা ভাষা কথা বলতে পারে, ইংলিশ ভাষায় কথা বলতে পারে, সব ভাষায় কথা বলতে পারে। আর এখানে অনেক ধরনের গাছ আছে, ঠিক আছে, এখানে অনেক ধরনের গাছ আছে যেসব গাছ আমরা দেখতে পারি না। আর অনেক ধরনের পশু পাখি আছে। এইটা হলো আপনার টিয়া টিয়া পাখি। এগুলোও খুবই সুন্দর, ছোট 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 কিউট টিয়া পাখিগুলো। ওইগুলা এখন খাওয়া দাওয়া হয়েছে, ওইগুলা খাইতেছে, এগুলার নাস্তা করতেছে মনে হয়। আমরা তো গাইস হঠাৎ দেখতে পেলাম এই যে এখানে মাছগুলো কি পানিতে ভাসতেছে, এটা মনে হয় একুরিয়াম। একুরিয়াম, এখানে খুবই সুন্দর সুন্দর মাছ এই যে দেখতে পাইতেছে। এইগুলো তো আমার কাছে ডলফিন মাছের মতো মনে হইতেছে, আমি খুবই ভালো লাগছে। অনেকগুলো পিক তুলছি, এখানে ছবি তুলছি। এই যে এটা সোনালী কালারের মধ্যে, ও মাই গড, মাছ দিয়ে তো সুন্দর হইতে পারে আমার আগে জানা ছিল না। এখন এখানে আইসা দেখলাম, দেখে বুঝলাম যে মাছও অনেক সুন্দর। আর এগুলো পানির তলে কিভাবে বসবাস করে এইটাও দেখতে পেলাম। এই যে এই দিক থেকে এই দিকে যাইতেছে। আর এখানে যত পর্যটক, যত ধরনের গবেষকরা আসছিল, সবারই অনেকেরই এগুলো সবার ছবি আছে এখানে। এই যে এখানে চিড়িয়াখানার এটাই হলো বড় টিয়া পাখি। এখানে ওই যে ক্যাপরালের মধ্যে যে টুপি পরাইল উনি হলো চিড়িয়াখানার মালিক, ওনার সাথে অনেকগুলো ছবি আছে, সবাই আসছে ওইখানে ছবিগুলো লাগাই রাখছে। যারা পর্যটক ভাবে দেখতে যায় ওনারা যে সেরা ওইগুলা দেখে। আর এখানে টিয়া পাখি অনেক সুন্দর সুন্দর টিয়া পাখি আছে, টিয়া পাখি আছে, অনেক সুন্দর সুন্দর টিয়া পাখি আছে, অনেক প্রজাতির টিয়া পাখি। এটা তো মনে করেন একটা না। আর এটা কি পাখি আমি বলতে পারি না, খুবই সুন্দর একদম, কালারটা কিরকম বলবো, অসাম, খুবই সুন্দর লাগছে। তো এখন চলে যেতেছি আমার থেকেও বড় একটা হলো বালুর কাছে, ঠিক আছে। এই যে বালুকটা, এটা দেখেন, এটা আমাদেরকে দেখে ভাব নিতেছে, ওইটা পোজ দিতেছে, ওইটাকে ডাকছে অনেকবার, আসে নাই, গোসল করতেছে। ওই যে আসে দেখেন, আসতেছে, খুবই ভালো লাগছে। মনে হয় আমাকে দেখে বুঝতে পারছে যে আমাকে দেখতে তো এমনি ফানি টাইপের, ও আসতেছে। যাই হোক, ওর লগে অনেক মজা হলো।
এখন আসতেছে না মনে হয়, রাগ করছে, কিন্তু ওইখানে তো স্নান করতেছে, আসবে না এখন। আমরা শ্রীমঙ্গলে আরো অনেক জায়গায় ঘুরছি, এই চিড়িয়াখানাটা আমাদের কাছে খুবই ভালো লাগছে। আর এই ভিডিওটা শেয়ার করলে অবশ্যই আরো অনেক জায়গায় দেখতে পারবেন। শ্রীমঙ্গলটা আমরা পুরোভাবেই দেখে নিছি, পরে অনেকভাবেই দেখছি, ভ্রমণ করতে আসছিলাম, সবগুলোই দেখছি। এখানে খুবই সুন্দর সুন্দর বগ আছে। এইখানে এগুলোর মানে ঠোঁট গুলো অনেক লম্বা হয়। আর আমার সামনেই ওই একটা মাছি ধরে খেয়ে ফেলছে। এটা হলো আপনার চিতা বিড়াল, দেখতে খুবই একদম চিতা বাঘের মতোই। ওইটা কি যেন খাইতেছে। আমরা তো আসছি এই সময়, সবগুলোকেই খাবার দাবার দেওয়া হয়েছে, আর না হলে এটা অবশ্যই আসতো, আমার লগে হাত মিলিয়ে যাইতো। এখন বর্তমানে ব্যস্ত আছে, আমাকে বলছে। দেখেন কি করতেছে, ওকে দেখে আমার খুবই ভালো লাগছে, কিন্তু সো বের আমার লগে কথা বলে নাই। যাই, চলে যাই, যা তোর লগে আর কথা বলবো না। তো তারপরে চলে আসলাম। তারপরে খুবই সুন্দর জায়গা, এটা হলো আপনার লজ্জাবতী বানর। এইটাকে আমি দেখতে পারি নাই। ওইটা ওই যে কোন জায়গায় যে ঘুমিয়ে আছে ওইটা লজ্জাবতী বানর। যেমন লজ্জাবতী নাম দেওয়া হয়েছে, তেমনই লজ্জা। কি বলবো আর, মেয়েদেরকে ফেল করে ফেলবে এটা লজ্জাতে, এত লজ্জা। আর অনেকগুলো মানুষই ঘুরতে আসছে। এটা সবসময় মনে করেন আপনার মানুষ, পর্যটকরা সবসময় ভরপুর থাকে। গাইস, এখন আরেকটার কাছে চলে আসলাম। এটা আমি নামটা সম্ভবত জানি না, আপনারা বললেন যে এটা আপনাদের যেসব এলাকা, আপনাদের এলাকার ভাষায় এটা এগুলোকে কি বলে, কমেন্টে অবশ্যই বলবেন। পয়লা বৈশাখ উপলক্ষে অনেক পর্যটক আসছে, এখানে অনেকগুলো মানুষ আসছে। তো এখানে হলো আপনার আরেকটা বাঘ, এটাকে বাঘই বলে। এটা আমাকে দেখে ডরাইতেছে। বাঘ, তোর মান সম্মান তুই খাইস না, আমাকে দেখে ডরাইয়া ওইটা নিচে গিয়ে বসে আছে। বুঝলাম না, আমরা হলাম মানুষ, আমাদেরকে বই দেখাবে, আসলাম বাঘের লগে হাত মিলাতে, ওইটা হাতও মিলাই নাই আমার লগে। যাক, ওইটার বাসস্থানে বসে আছে। আমি তো আসছি আপনাদেরকে দেখাইতে। যাক, এই তুই আমার লগে হাত মিলাস নাই, সমস্যা নাই। এই যে পর্যটকে ভরপুর, কি ভিডিও করব, আপনাদেরকে তো তবু দেখাইতেছি। অবশ্যই লাইক কমেন্ট দিয়ে শেয়ার থাকবে। আর এটাকে পাইছি, এটা লগে আমি এখন মজা করবো। এই যে দেখেন পাতা দিছি, ও মাই গড, আমাকে ইনসাল্ট, মনে হয় আমাকে ইনসাল্ট করছে ভাই। আর এখন ওইটার কাছ থেকে চলে আসলাম। এটা বাঘ, এখানে ছোট ছোট বাঘ। মা, এটা তো বাঘ, এইটা ঘুমিয়ে পড়ছে আমাকে দেখে। লেজটা অনেক লম্বা এবং মোটা। যে যেভাবে ঘুমাইছে মনে হইতেছে যে কাঠবিড়ালি। মানে বাঘ বললে বোঝা যায় না ভাই, বুঝছেন। আর বড় বাঘ তো একটা দেখতে পারি না, এই ছোট ছোট বাঘ রাখছে। যাক, চিড়িয়াখানা হিসাবে এখানে অনেকগুলো প্রাণী আছে। আর এটা হলো আপনার ময়ূর, এইটা খুবই সুন্দর। ময়ূর তো আপনারা জানেনই, ময়ূরের মতো কি সুন্দর হতে পারে। ওইটা ডানাটা মেলাইছিল, ডানাটা মেলে এত সুন্দর লাগে কি বলবো। অনেক বড় ময়ূরটা, অনেক বড়। এই ময়ূরের কাছে অনেক পর্যটক এসে দাঁড়িয়ে থাকে, অনেকগুলো মানুষ এসে দেখতে বসে আছে। যাক, চলে যাই এখন আরেকটা দেখাইতে। গাইস, এত বড় চিড়িয়াখানাটা কি বলবো, আমি বলতে বলতে হাঁপিয়ে যেতেছি। তারপরে এখানে চলে আসলাম। এইখানে আপনার আমাদের বাসায় বলে এগুলোকে মুরগি, তো মুরগ, এইখানে মুরগও চাষ করতেছে। এইখানে ঢুকতে, এই চিড়িয়াখানাতে আপনারা ঢুকতে গেলে আপনাদের 25 টাকা টিকিট কাটতে হবে। 25 টাকা দিয়ে টিকিট কেটে তারপরে ঢুকতে হবে। এই চিড়িয়াখানা হিসাবে এই 25 টাকার টিকিটটা খুবই কম। তারপরে আমরা এইটাতে ঢুকলে তো মানসিক শান্তি পাওয়াই যাবে, তার সাথে পশু পাখিদের সাথে কথাবার্তা, সবকিছু দেখা, ওদেরকে ভালো লাগা, সবকিছুই খুবই ভালো লাগে। এই যে দেখেন, এখানে ছোট ছোট পাখি আছে, অনেকগুলা ছোট ছোট পাখি আছে। আর এখানে নাকি একটা গাধা ছিল, ওই গাধাটা কিছুদিন আগে মারা গেছে। সো স্যাড, কি বলবো। আর এখানে পুকুরটা সবই খুবই সুন্দর ভাবে। আর পর্যটক অনেকের লগে আমরা কথা বলছি, ওনাদেরও এই জায়গাটা খুবই ভালো লাগছে, অনেকেরই ভালো লাগছে। আর এইটা আমি সম্ভবত আমি নামটা বলতে পারবো না, এটা আপনারা বললেন এটার নামটা কি, আপনারা কমেন্টে বলে যাবেন অবশ্যই, এটার নামটা যেন কি আমি জানি না। আর এটা হলো আপনার কাঠবিড়ালি মনে হয়। এটা খুবই বড় কাঠবিড়ালিটা, এটারও অনেক বড় জায়গা দিয়ে রাখছে, বুঝি না। এখানে আরেকজন বাঘ এইটা ঘুমাইতেছে, এই যে দেখেন, ওইটাও ঘুমাইতেছে। ভাই আসলাম, দেখতাম ওদেরকে, আর ওরা ঘুমাই রয়েছে আমাদেরকে থুইয়া, বুঝলাম না। যাই হোক, বাঘের লগে আজকে বেশি একটা মজা হয় নাই, আর সবগুলোর লগেই মজা হয়েছে। তো অনেকগুলোই আছে। আর এখানে মনে হয় আরেকটা জিনিস রয়ে গেছে, এইটা হলো আপনার নিউল।
এইটা হলো নিউল, আমাদেরকে দেখে পুরো চাঙ্গা হয়ে গেছে, একটা জারা দিছে। যাই হোক, এখন এই যে দেখেন কিভাবে খাদ্যাইতেছে ওটা শরীরটা। তো শরীরটা বেশি একটা পরিষ্কার না, এগুলা পরিষ্কার পানিও না। আর এটা মনে হয় এখন কিছুক্ষণ আগে যে স্নান করতেছে। আসলাম, খুবই ভালো লাগলো এই চিড়িয়াখানায়। অবশ্যই আপনারা আসবেন, এই চিড়িয়াখানায় ঘুরে যাবেন। শ্রীমঙ্গল আসলে অবশ্যই এইটা দেখবেন।